নমস্কার বন্ধুরা, আজ 32 শ্রাবণ 1431 ইংরাজি 17 আগস্ট 2024। আজকের দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে মা মনসার পূজা। যেহেতু আমরা নিয়ে এসেছি মা মনসার ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিলেও কিন্তু তার ছোট মেয়ে সরলার পর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সেই 10টি ছেলের বিয়ে খুব বড়লোক বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না। সেজন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হতো না। সরলার দিন খুব দুঃখেই কাটত। এমন একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বললে, কেউ ভুনি খিচুড়ি, আবার কেউ বলল যে এইটা তেলে ভাজা খাবারই দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো। সরলা তো ছিল গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল, মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে ওঠে, তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা খুব ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও ঘরে আছে, ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটি ছোট্ট হাঁড়ির ভিতরে মাছগুলোকে জিইয়ে রাখল। কিছুক্ষণ পরে দেখল সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তার একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা বলল। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলার বাড়িতে এসে নিজেকে মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে নিয়ে সেই স্বর্গরথে উঠলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে যা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বলল, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি। তুমি এখানে থাকো, আজ থেকে আমার পূজার জোগাড় কর। আর তোমার ওই ছোট ছোট ভাইরা আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর এই কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো। যে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইয়ের জন্য গরম দুধ করার কথা একেবারেই ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল। এর কিছু পরেই
তার সাপ ভাইরা দুধ খেতে গেল এবং দেখল দুধ চুরায়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে সব মাকে জানালো যে ওকে আজ ছোবল মেরে মেরে ফেলবো। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে একগা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে একগা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইদের শ্বশুর বাড়িতে নিয়ে গেল। সরলার গায়ে একগা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, একগা গয়না পরে কত ঢং দেখ, ষাট ষাট বেঁচে থাক আমার আরল পারল ঢেরা বোড়া কেউটে আমার সাপ ভাইরা, আমার আবার গয়নার অভাব। তখন সরলা সাপ ভাইদের কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলার বাড়িতে এলেন এবং যেখানে সে সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি এই পৃথিবীতে এখন থেকেই আমার পূজার প্রচলন করো। এই পূজা চতুর্দিকে ছড়িয়ে দাও। আমি বাস করব ফণিমনসা গাছে। দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পূজা করো। প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবার আমার পূজা করো, পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হয়ে গেলেন। সেই দিকে দেশে দেশে মা মনসার পূজার প্রচলন হলো। নাগপঞ্চমীর সময় সর্পপূজার প্রথা পৌরাণিক কাহিনী এবং প্রাচীন রীতিতে নিহিত রয়েছে। হিন্দু ধর্মে সাপকে শক্তিশালী এবং ঐশ্বরিক প্রাণী হিসাবে দেখা হয়, যা ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মতো বিভিন্ন দেবতাদের স্বাস্থ্যভাবে যুক্ত। তারা মন্দ থেকে রক্ষা করতে এবং সৌভাগ্য আনতে সক্ষম বলে মনে করা হয়। উপরন্তু নাগপঞ্চমী প্রকৃতি এবং প্রাণীদের সম্মান করার একটি বিশেষ দিন হিসাবে পালিত হয়। এটি জীবের আন্তঃসংযুক্তির একটি ইঙ্গিত বলে মানা হয়। এই শুভ দিনে 12টি সর্পদেবতাকে পূজা করা হয়, যার মধ্যে রয়েছে পদ্ম, কম্বলা, কর্কটাক, অনন্ত, বাসুকী, শেষ, অশ্বতারা, ধৃতরাষ্ট্র, শঙ্খপাল, কালিয়া, তক্ষক এবং পিঙ্গলা। এই দেবতাদের প্রত্যেককেই হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। নাগপঞ্চমী বা সর্পদেবতাদের পূজার জন্য উৎসর্গকৃত এই দেবতাদের সম্মান করার জন্য দিনটি বিশেষভাবে পালিত করা